তুমি জানো ছোটবেলায় তুমি পেট থেকে হাসতে, তোমার পুরো শরীর দিয়ে হাসতে, তোমার শরীরের প্রতিটা কোষ হাসিতে জড়িত থাকতো, তাই না? বড় হওয়ার সাথে সাথে কোনোভাবে তুমি তোমার হাসি দমন করেছো, অনেক কিছুই দমন করেছো। আর এই সব দমন তোমার জীবন থেকে প্রাণটাই কেড়ে নিয়েছে। তাই তো বললাম, সবকিছু খুলে দাও, ছেড়ে দাও, মুক্ত হও। শুধুমাত্র যখন তুমি ভেতর থেকে মুক্ত হবে, তখনই তুমি গভীর ধ্যানে যেতে পারবে। আর ধ্যান তোমাকে সাহায্য করে ভেতরে জমে থাকা সবকিছু খুলে দিতে। আমি কয়েকটা প্রশ্ন নেব। দুটি প্রশ্ন হিন্দিতে, দুটি ইংরেজিতে, দুটি কানাডায়। কর্ণাটকার বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে। ওদের জন্য আমি কানাডায় কয়েকটা প্রশ্ন নেব। গুরুদেব, ব্রহ্মনিষ্ঠা কি এবং আমরা এটা কিভাবে অর্জন করতে পারি? ব্রহ্মনিষ্ঠা মানে হচ্ছে তোমার মনোযোগটাকে বড় কিছুর ওপর রাখা। বিশ্বের বড় ছবি, বড় দৃষ্টিভঙ্গি, জানো তো, সব সময় ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা না করা। একে ব্রহ্মনিষ্ঠা বলে। জীবনকে বড় দৃষ্টিকোণ থেকে দেখা। আমরা সবাই একদিন চলে যাব। এই পৃথিবী ও জীবন দুই অস্থায়ী। এই সচেতনতা জন্ম দেয় উন্নত চেতনা, বিস্তৃত চেতনা। আরে আমি এখানে বহুবার এসেছি, বহু জন্মে আমি এখানে ছিলাম। আমি সব আনন্দ আর দুঃখের মধ্য দিয়ে বেঁচেছিলাম। তাহলে এমন কিছু আছে যা কখনো বদলায় না, এবং সেই অপরিবর্তনীয় কিছুর সঙ্গে লেগে থাকা, সেটাই নিষ্ঠা। বারবার সেই দিকটায় ফিরে যাওয়া। জানো, তোমার মোবাইল ফোনে যেমন অটো সুইচ অফ অপশন থাকে, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট পরেই বন্ধ হয়ে যায়, তাই তো? তারপর আবার তুমি সেটাতে ফিরে আসো। ঠিক সেভাবেই তোমার মন অনেক সময় সেই বড় ছবিটা ধরে রাখতে পারে না। এটা আবারও ছোট জগতে ডুবে যায়। আর বারবার, বারবার, বারবার সেই বড় ছবিটার কথা মনে করিয়ে দেয়। তোমার ভেতরের সেই বড় মনটাই ব্রহ্মনিষ্ঠা। এটা বারবার, বারবার, বারবার করতে হয়। গুরুদেব, যদি ঈশ্বর আমাকে মিস করেন, তাহলে তিনি কেন আমাকে কাছে রাখেন না? ঈশ্বর কেন তোমাকে কাছে রাখেন না? তিনি সব সময় তোমার খুব কাছে আছেন। তবুও তোমাকে মিস করেন। এটাই তো মজার ব্যাপার। না তাকালেও ঈশ্বর সাথেই, অথচ তুমি বিমুখ। তখনই তিনি বিরহী। তাকালেই, তখন গল্পটা একেবারে বদলে যায়।